আমরা আজকে প্রথমে দেখে নিই যে আজকে আমরা কি প্রমাণটা করব। এরপরে আমরা পর্যায়ক্রমিকভাবে আলোচনা করব যে কি কি ধারণা আজকে প্রমাণে আমরা ব্যবহার করব। আচ্ছা, তাহলে প্রথমে আমরা দেখে নিচ্ছি যে আজকে আমাদের প্রমাণের বিষয়টা কি। আজকে আমাদের প্রমাণের বিষয়টা হচ্ছে এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল রেখা যদি এবি ও এসি বাহুকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করে, তবে এবি বাই এডি সমান এসি বাই এই এবং এবি বাই বিডি সমান এসি বাই সিই হবে। তা এখানে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে সেটা কি? সেটা হচ্ছে এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল রেখা। এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল রেখা এবি ও এসি কে ডি ও ই বিন্দুতে ছেদ করে। তাহলে প্রথমে আমরা একটা চিত্রটা অঙ্কন করে নেই যে ত্রিভুজ এবিসি অঙ্কন করি। প্রথমে আমরা একটা ত্রিভুজ আঁকবো এবিসি। এই যে এটা হচ্ছে এ বি সি। এখন এখানে বলা হলো যে বিসি বাহুর সমান্তরাল রেখা যদি এবি ও এসি বাহুকে যথাক্রমে ডি এবং ই বিন্দুতে ছেদ করে। এখন বিসি বাহুর সমান্তরাল একটি রেখা অঙ্কন করলাম, যেটা এবি এবং এসি কে যথাক্রমে কি করলো ডি এবং ই। তাহলে এখানে ডি আর এখানে হলো ই। তাহলে এবি কে করলো ডি বিন্দুতে আর এসি কে করলো ই বিন্দুতে। আর এখানে কি? এখানে বিসি এবং ডি হচ্ছে সমান্তরাল। আর এখানে হচ্ছে আমাদের যে বিষয়টা আমাদের এখন জানতে হবে যে কোন ত্রিভুজের একটি বাহুর সমান্তরাল রেখা যদি অপর বাহুদ্বয়কে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে কি ধরনের ঘটনা ঘটে বা কি ঘটে। আচ্ছা, প্রথমে আমরা এটা দেখে নিই চিত্রের সাহায্যে। আমরা এখানে অন্য একটি ত্রিভুজ অঙ্কন করলাম পি কিউ আর। এখানে আমরা এই ধারণাটা বোঝার জন্য অন্য একটা ত্রিভুজ আঁকলাম। এটা শুধুমাত্র হচ্ছে আমাদের ধারণাটা ঠিক মতো বুঝতে পারার জন্য। তা কিউ আর এর একটি সমান্তরাল রেখা অঙ্কন করলাম, ধরে নিলাম সেটা এম এন। আচ্ছা, কিউ আর এর সমান্তরাল রেখা এম এন, যেটা কি করলো পি কিউ বাহুকে এম আর পি আর বাহুকে এন বিন্দুতে ছেদ করলো। আচ্ছা, তাহলে এখানে কি ঘটনাটা ঘটলো? আচ্ছা, আমরা জানি ত্রিভুজের কোন বাহুর সমান্তরাল রেখা অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা হচ্ছে ত্রিভুজের কোন বাহুর সমান্তরাল রেখা, অর্থাৎ কিউ আর বাহুর সমান্তরাল রেখা হচ্ছে এম এন। এই এম এন এবং কিউ আর এটা হচ্ছে সমান্তরাল রেখা অপর বাহুদ্বয়কে। অপর বাহুদ্বয় কোনটি? আমরা এখানে কিউ আর এর সমান্তরাল এম এন অঙ্কন করছি। তাহলে অপর বাহুদ্বয় হচ্ছে পি কিউ এবং পি আর। তা অপর বাহুদ্বয়কে কি করলো? সমান অনুপাতে বিভক্ত করে। তা সমান অনুপাত মানে হচ্ছে এখানে হলো পি এম অনুপাত হচ্ছে এম কিউ ইকুয়াল পি এন অনুপাত এন আর। এই যে অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করা, তার গাণিতিক প্রকাশটা হচ্ছে বা সেই সমানুপাতটা হচ্ছে এমন। কি রকম? যে এম এন যে সমান্তরাল রেখাটা কিউ আর এর, সেটা পি কিউ কে এম বিন্দুতে বিভক্ত করলো, অর্থাৎ পি কিউ বাহুকে করলো কি এম বিন্দুতে বিভক্ত করছে, আর পি আর বাহুকে বিভক্ত করলো এন বিন্দুতে। তাহলে অনুপাতটা কি দাঁড়ালো? পি এম অনুপাত এম কিউ, পি এম অনুপাত এম কিউ, যেহেতু সমান অনুপাত তাহলে সমান, আর পি এন অনুপাত এন আর, পি এন অনুপাত এন আর। আচ্ছা, তার সমান অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ এই অনুপাত দুটি হচ্ছে সমান। তা এই ধারণাটা আজকে আমরা যে প্রমাণের যে বিষয়টি আজকে আমরা যে প্রমাণটা করব, এই ক্ষেত্রে এই ধারণাটা ব্যবহার
করব। কারণটা কি, এখানে যে বিষয়টা আমরা এখানে বুঝলাম সেই বিষয়টা কিন্তু এখানেও ঘটলো। কিভাবে ঘটলো? এই যে বিসি এর সমান্তরাল ডিই, বিসি এর সমান্তরাল হচ্ছে ডিই, তাহলে ডিই কি করলো, এই বিসি বাহু বাদে যে অপর বাহুদ্বয় আছে সেটা হচ্ছে এবি এবং এসি, এই বাহুদ্বয়কে কি করছে, ডি এবং ই বিন্দুতে ছেদ করছে। তাহলে ডি বিন্দুতে এবি রেখাটা বিভক্ত হয়েছে আর ই বিন্দুতে এসি রেখাটা বিভক্ত হয়েছে। তা সেক্ষেত্রে কি হবে, এডি অনুপাত ডিবি সমান হবে এই অনুপাত ইসি। আমরা এই ধারণাটা যদি এখানে ব্যবহার করি, যেটা আমরা উপপাদ্যে 28 নম্বরে শিখছি প্রমাণ সহ, সেই ধারণাটা আমরা এখানে ব্যবহার করলে কিন্তু এই অনুপাতটা পাবো যে এডি অনুপাত ডিবি সমান এই অনুপাত ইসি। তা এই তো গেল আমাদের যে ধারণাটা আজকে আমরা ব্যবহার করব। আচ্ছা, এরপরে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যোজন। যোজন সম্বন্ধে আমাদের একটা ধারণা থাকতে হবে যে যোজন বিষয়টা কি, বা অনুপাতে যে আমরা যোজন বিষয়টা ব্যবহার করি বা এই ধারণাটা যে ব্যবহার করা হয় সেই ধারণাটা আসলে কি সেটা আমরা এখন দেখব। আচ্ছা, যোজন, তা যোজনটা হচ্ছে যদি এরকম থাকে যে a বাই বি সমান সি বাই ডি, যে এমন আছে যে a বাই বি সমান সি বাই ডি, তাহলে কি হবে, তাহলে হবে, আচ্ছা এখন আমরা এটা যেহেতু সমীকরণ আকারে আছে, এটা কি আছে, সমীকরণ আকারে আছে, তাহলে আমরা কিন্তু চাইলে উভয় পক্ষে 1 যোগ করতে পারি। কি করতে পারি, উভয় পক্ষে 1 যোগ করতে পারি। তাহলে 1 যদি যোগ করি তাহলে a বাই বি প্লাস 1 সমান সমান সি বাই ডি প্লাস 1। তাই কি করলাম, উভয় পক্ষে 1 যোগ করলাম। আর আমরা জানি কোন সমীকরণে উভয় পক্ষে একই সংখ্যা বা একই মান এমন কোন রাশি আমরা যোগ করি অথবা বিয়োগ করি তাহলে সমীকরণের মানে কোনো পরিবর্তন হয় না। তাহলে সেহেতু আমরা উভয় পক্ষে কি করলাম, 1 যোগ করলাম। এখন যদি আমরা ভগ্নাংশের যোগটা করি তাহলে কি দাঁড়াবে, বি এ প্লাস বি সমান হচ্ছে, আচ্ছা এটা ছোট হাতে ডি লিখি, স্মল লেটার, তাহলে ডি সি প্লাস ডি। তাহলে আমাদের কিন্তু এমন একটি ধারণা আসে যে এ প্লাস বি বাই হচ্ছে বি ইকুয়াল হচ্ছে সি প্লাস ডি বাই ডি। তাহলে বিষয়টা কেমন দাঁড়ালো, বিষয়টা কি এমন হলো যে এখানে এ কি, এ ছিল হচ্ছে লব আর বি ছিল হচ্ছে হর, তাহলে এ প্লাস বি মানে কি লব প্লাস হর, আর এখানে সি ছিল লব ডি ছিল হর, তাহলে সি প্লাস ডি মানে কি লব প্লাস হর। তার মানে বিষয়টা কি দাঁড়ালো, উভয় পক্ষে 1 যোগ করা যে বিষয়টা ঘটে সেই বিষয়টাকে আমরা অন্যভাবে বর্ণনা করতে পারি, লব যোগ হর বাই হচ্ছে হর সমান এই ডান পক্ষ ঠিক তাই লব যোগ হর ভাগ হচ্ছে হর। এই যে ধারণাটা আসলো, মানে উভয় পক্ষে 1 যোগ করাতে যে ধারণাটা আমরা পেলাম সেই ধারণাটাকে আমরা বলি যোজন, বা যে গাণিতিক প্রক্রিয়াটা এখানে আমরা ব্যবহার করলাম সেটা কি করলাম, উভয় পক্ষে আমরা 1 যোগ করলাম। তা 1 যোগ করাতে কি পেলাম, আমরা পেলাম হচ্ছে লব যোগ হর ভাগ হর বাম পক্ষে, এবং ডান পক্ষে পেলাম লব যোগ হর ভাগ হর। তাহলে এটাই হচ্ছে যোজনের ধারণা, যে লব যোগ হর ভাগ হর ইকুয়াল লব যোগ হর ভাগ হর। তবে এটা একটা অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা অনুপাতের জন্যই প্রযোজ্য। যদি রাশি সমীকরণটি অনুপাত বেস হয়, অনুপাত আকারে থাকে বা সমানুপাত গঠন করে, এখানে কিন্তু একটা সমানুপাত গঠন করছে যে a বাই বি সমান সি বাই ডি। এটাকে চাইলে কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে a অনুপাত বি সমান সি অনুপাত ডি। অর্থাৎ এই যে ধারণাটি আর এই ধারণাটির মধ্যে কোনো পার্থক্য নেই, সমানুপাত, এটাও কিন্তু সমানুপাত। সেই ক্ষেত্রে কিন্তু এই যোজনের ধারণাটা প্রযোজ্য। যদি সমানুপাত আকারে না থাকে, অনুপাত আকারে না থাকে, সেক্ষেত্রে কিন্তু যোজনের যে ধারণা লব যোগ হর বা হর, এই ধারণাটা প্রযোজ্য নয়। এই তো গেল আমাদের যোজনের ধারণা। এখন আমরা আমাদের যে আজকে প্রমাণের বিষয়, এই বিষয়টা এখন আমরা শুরু করতে পারি। যেহেতু প্রমাণ করতে যে যে ধারণাগুলো আমরা ব্যবহার করব সেগুলো আমরা দেখলাম এবং চিত্রের সাহায্যে বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম। এখন আমরা কি করব, এই ধারণাটা ব্যবহার করে আজকের প্রমাণটা করার চেষ্টা করব।
আচ্ছা, আমাদের তো চিত্র অঙ্কন হয়ে গেছে প্রশ্ন অনুযায়ী। এখন আমরা প্রমাণটা শুরু করতে পারি। আচ্ছা, প্রথমে আমরা কি করব, বিশেষ নির্বাচনটা লিখব। বিশেষ নির্বাচন। আচ্ছা, এখন বিশেষ নির্বাচনটা আমরা কি লিখতে পারি, যে মনে করি এবিসি ত্রিভুজের বিসি বাহুর হচ্ছে সমান্তরাল রেখা। আচ্ছা, এবি ও এসি বাহুকে কি করছে, যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করে, তবে প্রমাণ করতে হবে যে এবি বাই এডি সমান এসি বাই এই এবং এবি বাই বিডি সমান এসি বাই সিই হবে। তাহলে আমরা কি লিখলাম, এই আমরা বিশেষ নির্বাচন আমাদের যে প্রমাণের যে বিষয়টা বা যেভাবে প্রশ্নটা দেওয়া আছে সেটাই কিন্তু আমরা লিখলাম, কারণ এটা হচ্ছে আসলে চিত্র নির্ভর একটি বর্ণনা। সেটা কি, যে মনে করি এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল রেখা এবি ও এসি বাহুকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করে, তবে প্রমাণ করতে হবে যে এবি বাই এডি সমান এসি বাই এই এবং এবি বাই বিডি সমান এসি বাই সিই। এটা হচ্ছে আজকে আমাদের প্রমাণের বিষয়। আচ্ছা, তাহলে এখন আমরা প্রমাণটা কেমন করে করব। প্রমাণ, এখন আমরা এই যে ধারণাটা এখানে শিখলাম যে ত্রিভুজের কোন বাহুর সমান্তরাল রেখা অপর বাহু দুকে সমান অনুপাতে বিভক্ত করে, এই ধারণাটা যদি এখানে আমরা ব্যবহার করি, তাহলে কি হবে, তাহলে হবে যে এডি বাই হচ্ছে ডিবি সমান এই বাই ইসি। এই ধারণাটা কিন্তু ব্যবহার যদি এখানে করি তাহলে কিন্তু আমরা এটা পাবো যে এডি ভাগ ডিবি সমান এই ভাগ ইসি। এই ধারণাটা কিন্তু এখানে আমরা পাবো। আচ্ছা, এরপর এখন যদি আমরা এই যে আমরা একটা সমানুপাত পেলাম, এই সমানুপাতটা যদি এখন আমরা ব্যবহার করি তাহলে কি হবে। আচ্ছা, এখানে আমরা ব্যবহার করলি এডি বাই হচ্ছে ডিবি সমান এই বাই ইসি। এখন এটাকে আমরা চাইলে কিন্তু ব্যস্ত করতে পারি, কি করতে পারি, ব্যস্ত বা বিপরীত অনুপাত। আর বিপরীত অনুপাতটা কি, আচ্ছা ডিবি বাই এডি সমান ইসি বাই এই। এটা আমরা চাইলে এটাকে বিপরীত অনুপাত করতে পারি। এখন যদি আমরা এই যোজনের ধারণাটা ব্যবহার করি, এখন আমরা কি করব, যোজনের ধারণাটা ব্যবহার করব, তাহলে কি হবে, লব যোগ হর অর্থাৎ ডিবি যোগ এডি বাই হচ্ছে এডি সমান সমান হচ্ছে ইসি যোগ এই বাই হচ্ছে এ ই। এখন আমরা দেখি এই যে ডিবি যোগ এডি, তাহলে কি হয়, এবি হয়। তাহলে অতএব এবি এ বি, আর এখানে হলো এডি আর সমান সমান, আর এখানে কি আছে ইসি যোগ এই, তাহলে এটা কি হয়, এসি হয়। তাহলে এখানে হবে এসি বাই হচ্ছে এ ই। আমাদের কিন্তু একটি ধারণা আমরা পেয়ে গেলাম, সেটা কি, এবি ভাগ এডি সমান এসি ভাগ এই। এখানে কিন্তু পেলাম কি, এবি ভাগ এডি সমান এসি ভাগ এই। আমাদের কিন্তু প্রথম ধারণাটি চলে আসছে। তাহলে এখানে আমরা কিভাবে পেলাম,
আমরা প্রথমে এই ধারণাটি কিন্তু ব্যবহার করলাম। এটাই ছিল আমাদের মূল ধারণা যে ত্রিভুজের কোন বাহুর সমান্তরাল রেখা অপর বাহু দুকে সমান অনুপাতে বিভক্ত করে। এই ধারণাটা ব্যবহার করলাম। এরপর আমরা কি করলাম, অনুপাতটাকে বিপরীত করলাম, তারপর যোজন করলাম। এটা করা মাত্রই কিন্তু আমাদের প্রথম ধারণাটি আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন হলো দ্বিতীয় যে বিষয়টি আছে, এবি ভাগ বিডি সমান এসি ভাগ সি। এটাও কিন্তু আমরা এই যে আমাদের যে অনুপাতটা আছে, অর্থাৎ এডি বাই ডিবি সমান এই বাই ইসি, এই ধারণাটা ব্যবহার করলে কিন্তু এই ধারণাটা আমরা পেয়ে যাব। সেটা কি হবে? আচ্ছা, এখন আমরা এটা আবার লিখি, এডি বাই ডিবি সমান হচ্ছে এই বাই ই সি। এখন আমরা কি করব? যোজন করব। আচ্ছা, যোজন করলে কি হবে? এডি প্লাস ডিবি বাই হচ্ছে ডিবি সমান এই প্লাস ইসি বাই হচ্ছে ই সি। এডি প্লাস ডিবি কি হয়? এডি প্লাস ডিবি হবে এবি। আমার চিত্রটা খেয়াল করি, এডি প্লাস ডিবি এটা কি হবে? এবি। আর ডিবি কে আমরা অনায়াসে বিডি লিখতে পারি। ডিবি আর বিডি এর মধ্যে কোনো পার্থক্যই নেই, তাহলে এটা হলো বিডি সমান, আর এই যোগ ইসি হয় এসি, আর ইসি কে আমরা সিই লিখতেই পারি। তাহলে কিন্তু আমাদের চলে আসলো কি দ্বিতীয় যে ধারণাটা, এবি ভাগ বিডি সমান এসি ভাগ সিই, এই ধারণাটা কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমাদের দুটি ধারণাই আমরা প্রমাণ করতে পারলাম। আর কোন ধারণাটা ব্যবহার করে? যে ত্রিভুজের কোন বাহুর সমান্তরাল রেখা অপর বাহু দুকে সমান অনুপাতে বিভক্ত করে, এই ধারণাটা আমরা ব্যবহার করলাম। এরপর আমরা জাস্ট যোজন করলাম। এই দুটি ধারণাই কিন্তু আজকে আমরা ব্যবহার করে খুব সহজে আজকে আমাদের যে অনুসিদ্ধান্ত 14 অধ্যায়ের অনুসিদ্ধান্ত নম্বর 1 সেটা আমরা প্রমাণ করে ফেললাম। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।